ওম শান্তি সব ভাই বোনদের অত্যন্ত উষ্ণ আর ভক্তিপূর্ণ হৃদয়ে আজকের এই বিশেষ মন্থনে বা অনুসন্ধানে অনেক অনেক স্বাগত। হুম। ওম শান্তি। এই আত্মিক আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। হ্যাঁ, তো আজ আমাদের সামনে বেশ কিছু দারুণ অত্যন্ত আকর্ষণীয় সোর্স রয়েছে, যার মূল ভিত্তিটা হলো ওই 9 মার্চ 2026 এর মুরলির কিছু গুরুত্বপূর্ণ নোটস আর তার উপর করা একটা গভীর বিশ্লেষণ। একদম। আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য বা মিশনটা হলো এই আধ্যাত্মিক উৎসগুলো থেকে এমন কিছু বাস্তবসম্মত আর কার্যকরী সূত্র বের করে আনা, যা দৈনন্দিন জীবনের ওই শত জটিলতার মাঝেও একটা শর্টকাট গাইড হিসেবে কাজ করতে পারে। ঠিক তাই। আর এই ধরনের গভীর আলোচনার সবচেয়ে সুন্দর দিকটাই হল এটা কেবল কিছু তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তা তো বটেই। এই সোর্সগুলোর গভীরে লুকিয়ে আছে এমন কিছু সূক্ষ্ম ইশারা, কিছু মনস্তাত্ত্বিক সূত্র, যা মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণ বদলে দিতে পারে। হ্যাঁ, আজকের থিমটাও কিন্তু সত্যি অসাধারণ। কিভাবে একজন একেবারে সাধারণ মানুষ এই কোলাহলপূর্ণ ব্যস্ত দুনিয়ায় থেকেও কেবল নিজের চেতনার রূপান্তরের মাধ্যমে নিজেকে মাস্টার কল্যাণকারী হিসেবে গড়ে তুলতে পারে, সেটাই আমরা আজ ধাপে ধাপে আবিষ্কার করব। ঠিক বলেছেন। মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে শিব বাবার ছত্রছাড়ায় বসে একটা অত্যন্ত আপন আর আত্মিক কথোপকথন শুনছি। স্থূল জগতের নিয়মকানুনের বাইরে গিয়ে আধ্যাত্মিক স্তরে বিশ্বকল্যাণের যে ধারণা আজকের মুরলিতে দেওয়া হয়েছে, সেটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ প্রাসঙ্গিক। তাহলে এই প্রাসঙ্গিকতার জায়গা থেকেই আলোচনাটা শুরু করা যাক। মুরলির প্রথম যে প্রধান দিকটি আজ উঠে এসেছে, তা হল শিব বাবার মতো মাস্টার কল্যাণকারী হওয়া আর নিজের পাশাপাশি পুরো বিশ্বের কল্যাণ করা। কিন্তু আমরা যদি বর্তমান দুনিয়ার দিকে তাকাই, একটা চরম বৈপরীত্য চোখে পড়ে। কেমন বৈপরীত্য? এই যেমন ধরুন, এই স্থূল জগতে যেখানে প্রতিদিন টিকে থাকার এক নিরন্তর লড়াই চলছে, সবাই ওই ইএমআই দেওয়া, কেরিয়ার গড়া আর ব্যক্তিগত সমস্যা নিয়ে ভীষণভাবে ব্যস্ত। একদম ঠিক। তো সেখানে দাঁড়িয়ে এই পুরো বিশ্বের কল্যাণ করার কথাটি শুনতে কিছুটা অবাস্তব বা অনেক দূরের কোনো বিষয় বলে মনে হতে পারে। সবার মনেই তো এই প্রশ্নটা আসতে পারে যে, নিজের জীবন সামলাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আমি আবার বিশ্বের কল্যাণ করব কিভাবে? হ্যাঁ, এই সংশয়টি অত্যন্ত বাস্তব এবং যৌক্তিক। আর এর মূল কারণটা হল, সাধারণত বিশ্বকল্যাণ বলতে আমাদের সমাজ ওই স্থূল দান-ধ্যান বা সেবামূলক কাজকেই বোঝে। ওই কাউকে খাওয়ার দেওয়া বা বস্ত্র বিতরণ করা। ঠিক তাই। অথবা আর্থিকভাবে সাহায্য করা, কোনো বড় হাসপাতাল তৈরি করে দেওয়া। অবশ্যই সামাজিক দৃষ্টিকোণ থেকে এগুলো অত্যন্ত মহৎ কাজ। কিন্তু আজকের মুরুলিতে মাস্টার কল্যাণকারী হওয়ার যে কনসেপ্ট দেওয়া হয়েছে, তা এই স্থূল দানের মধ্যে একেবারেই সীমাবদ্ধ নয়। তাহলে বিষয়টা ঠিক কি? এর ভিত্তি হল ভাইব্রেশন বা প্রকম্পনের এক অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান। যদি আমরা বিষয়টিকে চেতনার গভীরে গিয়ে বিশ্লেষণ করি, বিশ্বকল্যাণ মানে নিজের ভেতরের মানসিক অবস্থাকে এমন এক শান্ত ও পবিত্র স্তরে নিয়ে যাওয়া, যেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে চারপাশের পরিবেশে শুধু শুভকামনা আর শান্তির প্রকম্পন ছড়িয়ে পড়ে। বাহ! এর জন্য কাউকে কিন্তু আলাদা করে নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করতে হয় না। এই বিষয়টা বোঝানোর জন্য আমাদের সোর্সগুলোতে গোলাপ ফুলের যে অসাধারণ দৃষ্টান্তটি দেওয়া হয়েছে, তা সত্যিই মনে রাখার মতো। হ্যাঁ, দৃষ্টান্তটা ভীষণ সুন্দর। একটি গোলাপ ফুল যখন বাগানে ফোটে, তাকে কিন্তু কোনো কৌশল বা পরিকল্পনা করতে হয় না। সে কোনো মিটিং করে ঠিক করে না যে আজ সে কোন দিকে কতটা সুগন্ধ ছড়াবে, তাই না? একদমই তাই। তার অস্তিত্বটাই হল সুগন্ধময়। ঠিক তেমনি একজন মানুষ যখন মুরলির জ্ঞানে নিজেকে মানসিকভাবে শান্ত ও পবিত্র করে তোলে, তখন তার সেই পবিত্র ভাইব্রেশন গোলাপের সুবাসের মতোই স্বতঃস্ফূর্তভাবে বিশ্বকল্যাণ করতে শুরু করে। বুঝতে পারছি। গোলাপের এই দৃষ্টান্তটি এই সূক্ষ্ম প্রক্রিয়ার সবচেয়ে নিখুঁত প্রতিচ্ছবি। একজন মানুষের প্রতিটি নীরব সংকল্প, তার মুখের প্রশান্ত হাসি, তার শান্ত দৃষ্টি, সবকিছুই আশেপাশের অশান্ত এবং ক্লান্ত আত্মাদের জন্য একটি আরোগ্যকারী মলম হিসেবে কাজ করে। আর এখানেই বোধহয় ওই চেতনার রূপান্তরের বিষয়টা চলে আসে। মুরলিতে এই রুহানি সফরটিকে শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার যাত্রাপথ হিসেবে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ,
তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া প্রয়োজন, এখানে শূদ্র বা ব্রাহ্মণ বলতে কিন্তু প্রচলিত সমাজের কোনো জাগতিক বা স্থূল জাতি, বর্ণ বা ধর্মের বিষয় বোঝানো হচ্ছে না। তাহলে এটা ঠিক কি? এটি হলো সম্পূর্ণরূপে কনশাসনেস বা চেতনার স্তর পরিবর্তন। এই কনশাসনেসের পরিবর্তন বলতে আমরা ঠিক কি বুঝছি? কারণ সাধারণ মানুষ তো নিজেকে একটা শরীরের নাম, পরিচয় বা পেশা দিয়েই চেনে। আর ঠিক এই ভুল পরিচয়টাই হল অজ্ঞানতার অন্ধকার। এই অজ্ঞানতা থেকেই জন্ম নেয় কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকারের মতো 5 বিকার, যাকে মুরলীতে রাবণ রাজ্য বলা হয়েছে। রাবণ রাজ্য। এই বিকারগুলোর প্রভাবেই মানুষ প্রতিনিয়ত অশান্ত থাকে। শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার অর্থ হল এই রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে নিজের আত্মিক স্মৃতি বা প্রকৃত পরিচয় জাগ্রত করা। মানে ওই তৃতীয় নেত্র খুলে যাওয়ার ব্যাপারটা। একদম ঠিক। যখন আধ্যাত্মিক জ্ঞানে তৃতীয় নেত্র খুলে যায়, তখন আত্মা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে যে সে এই নশ্বর শরীর বা জাগতিক পদবে নয়, বরং সে হল এক অবিনাশী জ্যোতির্বিন্দু। বাহ, চমৎকার! এই আত্মিক জাগরণই মানুষকে সাধারণ স্থূল স্তর থেকে তুলে মাস্টার কল্যাণকারী স্তরে উন্নীত করে, যেখানে তার স্বাভাবিক ভাইব্রেশনই চারপাশের পরিবেশকে শুদ্ধ করতে থাকে। চেতনার এই জাগরণের সাথে সাথে পার্থিব হিসাব নিকাশ বা লাভ ক্ষতির অঙ্কটাও যে কতটা বদলে যায়, তা আজকের মুরলির একটা খুব কৌতূহল উদ্দীপক অংশে ধরা পড়েছে। কোন অংশটার কথা বলছেন? ওই যেখানে প্রশ্ন তোলা হয়েছে গরিব বাচ্চাদের কোনো বিশেষত্ব দেখে বাপদাদা অত্যন্ত খুশি হয়ে ওঠেন। হ্যাঁ হ্যাঁ, এর উত্তরে বলা হয়েছে মাত্র ৮ আনা বা ১ টাকা বাবার যজ্ঞে দেওয়ার বিনিময়ে ২১ জন্মের জন্য মহল বা বিশ্বের বাদশাহী প্রাপ্তির কথা। এই প্রসঙ্গের সাথে প্রাচীন ভারতের সুদামার চালের দৃষ্টান্তটিও ভীষণভাবে মিলে যায়। ঠিক বলেছেন। সুদামা তো অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু তার দেওয়া সামান্য ১ মুঠো চালের বিনিময়ে তিনি অঢেল ঐশ্বর্য লাভ করেছিলেন। আজকের এই প্রবল বস্তুবাদী সময়ে যেখানে সবকিছুই টাকার অঙ্কে মাপা হয়, সেখানেই ঈশ্বরীয় গণিত বা আধ্যাত্মিক অর্থনীতির কনসেপ্টটা কিভাবে কাজ করে? বর্তমান বস্তুবাদী দুনিয়ার অর্থনীতি আর ঈশ্বরীয় গণিতের মধ্যে সত্যি এক আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। ওয়াল স্ট্রিট বা কর্পোরেট দুনিয়ার গণিত বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নির্ভর করে কত বড় অঙ্কের মূলধন খাটানো হলো তার উপর। মানে যার কাছে যত বেশি টাকা, তার প্রভাব তত বেশি। একদম। কিন্তু রুহানি দুনিয়ার গণিত সম্পূর্ণ ভিন্ন মাত্রায় কাজ করে। এখানে ওই ১ টাকা বা ৮ আনা কোনো স্থূল মুদ্রা বা অর্থের পরিমাণ নির্দেশ করে না। তাহলে এটা কিসের প্রতীক? এটি হল সম্পূর্ণ সমর্পণ, নিঃস্বার্থ ভালোবাসা এবং অটুট নিশ্চয়ের এক পরম প্রতীক। পরমপিতা বা ভোলানাথ শিব বাবা তো কোনো স্থূল ধনের কাঙাল নন, কারণ স্থূল ধনের কোনো মূল্য রুহানি মাত্রায় নেই। তা তো বটেই। তিনি কেবল দেখেন তার বাচ্চাদের অন্তরের অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের অনুভূতিটা কতটা গভীর। অর্থাৎ কেউ যদি তার কোটি টাকা সম্পত্তি থেকে সামান্য কিছু অংশ দান করে, আর একজন দরিদ্র মানুষ যদি তার সারা দিনের উপার্জনের ওই ১ টাকাই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সমর্পণ করে, তবে আধ্যাত্মিক দিক থেকে ওই ১ টাকার ওজন কোটি টাকার চেয়ে অনেক বেশি। একদম সঠিক হিসাব। এই যুক্তির রেশ ধরেই বলা যায়, ঈশ্বরীয় সেবায় কেউ যদি তার সাধ্যমতো সামান্যতম সহযোগিতাও করে, কিন্তু তার পেছনে যদি থাকে ১০০% নিঃস্বার্থতা, তবে সেই সামান্য অবদানই আগামী ২১ জন্মের মহলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যথেষ্ট। বা এটা ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। তবে এর সাথে কিন্তু একটি অত্যন্ত সূক্ষ্ম এবং বিপজ্জনক মনস্তাত্ত্বিক ফাঁদের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে মুরলীতে। আচ্ছা, সেটা কি? এই অবদানে বা সেবায় যদি সামান্যতম অহংকার বা আমিপনা মিশে থাকে, অর্থাৎ কেউ যদি মনে করে বা প্রচার করে যে আমি এত কিছু করলাম বা আমার জন্যই এই কাজটা হলো, তবে তার আধ্যাত্মিক মূল্য এক লহমায় শূন্য হয়ে যায়। ও আচ্ছা। অহংকারের আগুন সমস্ত ঈশ্বরীয় প্রাপ্তি বা রোহানি ব্যাংক ব্যালেন্সকে সম্পূর্ণ ভস্ম করে দেয়। এই আধ্যাত্মিক ব্যাংক ব্যালেন্স বা ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করার ধারণাটি মুরলীর আরেকটি চমৎকার বিষয়ের দিকে আমাদের নিয়ে যায়। মুরলীতে বলা হয়েছে যে এই চারপাশের ছি দুনিয়া বা বিকারগ্রস্ত সমাজ এখন কবরস্থানে পরিণত হয়েছে এবং সবকিছু পরস্থানে বা নতুন দুনিয়ায় স্থানান্তর করতে হবে। এই প্রক্রিয়াটিকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ট্রান্সফার বলা হয়েছে।
এই ধ্বংসন্মুখ পুরনো দুনিয়া থেকে সবকিছু নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টিকে কিন্তু আধুনিক প্রযুক্তির ক্লাউড ব্যাকআপ বা ডেটা সিঙ্কের সাথে খুব দারুণভাবে তুলনা করা যায়। বাহ, এই ক্লাউড ব্যাকআপের রূপকটি বর্তমান সময়ে শ্রোতাদের কাছে বিষয়টিকে একদম পরিষ্কার করে দেবে। ধরুন কারো হাতে একটি অত্যন্ত দামি স্মার্টফোন আছে, কিন্তু সে খুব ভালো করেই জানে যে ফোনটির হার্ডওয়্যার খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটি পুরোপুরি ক্র্যাশ করতে পারে। হ্যাঁ, তখন সে কি করবে? সে নিশ্চয়ই বোকার মতো ওই ফোনের মেমোরিতে তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফেলে রাখবে না। সে তখন তার সমস্ত জরুরি ডেটা, মূল্যবান ছবি, কন্ট্যাক্টস এবং ডকুমেন্টস ক্লাউড সার্ভারে ব্যাকআপ করে রাখবে, যাতে ফোনটা অর্থাৎ ফিজিক্যাল ডিভাইসটা নষ্ট হয়ে গেলেও তার কোনো গুরুত্বপূর্ণ জিনিস না হারায় এবং সে যে কোনো সময় নতুন ডিভাইসে সেগুলো রিস্টোর করতে পারে। ঠিক এই কাজটাই আমাদের আধ্যাত্মিক জীবনে করতে হবে। এই পুরনো দুনিয়াটাও এখন সেই নষ্ট হতে বসা স্মার্টফোনের মতো। চারপাশের পরিবেশ, মানুষের মানসিকতা এবং প্রাকৃতিক অবস্থা প্রমাণ করছে যে এই দুনিয়া এখন একটি বৈশ্বিক কবরস্থানের দিকে এগোচ্ছে। পরিস্থিতি তো তেমনই। আগে বা ক্র্যাশ করার আগে নিজেদের অমূল্য সময়, সম্পদ, শক্তি এবং শ্রেষ্ঠ সংকল্পগুলোকে নতুন দুনিয়ার ক্লাউডে অর্থাৎ পরস্থানে ট্রান্সফার করতে হবে। আর এই ডেটা প্যাকেটগুলো আসলে কি? ঈশ্বরীয় সেবায় নিঃস্বার্থ অবদান, অপরের কল্যাণের জন্য ব্যয় করার সময় এবং প্রতিদিনের আত্মিক চর্চা, এগুলোই হলো সেই রুহানি ডেটা প্যাকেট যা ক্লাউড ব্যাকআপ হিসেবে ভবিষ্যতে ২১ জন্মের জন্য সুরক্ষিত হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই একটা বড়সড় ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়। অনেকেই মনে করতে পারেন যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ট্রান্সফার করার মানে হলো পার্থিব দুনিয়ার সবকিছু অর্থাৎ সংসার, পরিবার বা চাকরি ছেড়ে দিয়ে সব গুটিয়ে জঙ্গলে বা পাহাড়ে গিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, এই ভুল ধারণাটা অনেকেই করে থাকেন। কিন্তু মুরলীর শিক্ষা তো এর সম্পূর্ণ বিপরীত, তাই না? এখানে সেই বিখ্যাত পদ্মফুলের দৃষ্টান্তটি চলে আসে। কাদা জলের ভেতরে জন্ম নিয়েও পদ্মফুল যেমন উপরাম বা নির্লিপ্ত থাকে, তার গায়ে যেমন কাদা বা জলের কোনো দাগ লাগে না, ঠিক তেমনি আমাদের এই দুনিয়ায় থাকতে হবে। একদম ঠিক। সংসার ছেড়ে পালানোর শিক্ষা আধ্যাত্মিকতায় একটি মস্ত বড় ভুল ধারণা। বরং সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও কিভাবে মানসিক আসক্তিগুলোকে গুটিয়ে নেওয়া যায়, সেটাই হল প্রকৃত রুহানি সাধনা। পদ্মফুলের নির্লিপ্ততার মানে হল স্থূলভাবে পরিবারের সাথে থেকেও, অফিসে কাজ করেও মানসিকভাবে এই বোধটা জাগ্রত রাখা যে এগুলো সবই অস্থায়ী। নিজের আসল ঠিকানা, আসল পরিচয় এবং আসল সম্পদ ইতিমধ্যেই নতুন দুনিয়ার ক্লাউডে ট্রান্সফার হয়ে গেছে। এটি কোনো শারীরিক পলায়ন নয়, এটি হলো এক গভীর মানসিক এবং আধ্যাত্মিক ডিট্যাচমেন্ট বা বৈরাগ্য। পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকার এই ধারণাটা শুনতে খুব প্রশান্তিদায়ক হলেও দৈনন্দিন জীবনে এর প্রয়োগ কতটা চ্যালেঞ্জিং তা আমরা সবাই জানি, বিশেষ করে আজকের আধুনিক কর্পোরেট জীবনে বা শহরের চূড়ান্ত ব্যস্ততার মাঝে। হ্যাঁ, সেটা তো বটেই। আর এই প্রসঙ্গেই আসে মুরলীতে উল্লেখিত আহারের শুদ্ধি বজায় রাখার বিষয়টি। কাজের প্রয়োজনে ট্রাভেল করার সময় বা কর্পোরেট ব্যস্ততায় বাইরের খাবার খাওয়ার একটা বিশাল বাধ্যবাধকতা প্রায় সবার জীবনেই তৈরি হয়। সেখানে এই শুদ্ধির নিয়ম কিভাবে কাজ করবে? আহারের শুদ্ধি রুহানি জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা প্রাচীন হলেও এর পেছনে কিন্তু গভীর বিজ্ঞান রয়েছে। যেমন অন্ন তেমন মন, এই কথাটি কেবল একটি প্রবাদ নয়, এটি এনার্জি ট্রান্সফারের একটি নিখুঁত নিয়ম। এনার্জি ট্রান্সফার মানে রাঁধুনির এনার্জি খাবারে যায়? একদম। মানুষ যা খায় তা শুধু তার শরীর গঠন করে না, তার মনস্তত্ত্বকেও প্রভাবিত করে। যে মানুষটি রান্না করছেন তার মানসিক অবস্থা কেমন তা গভীরভাবে প্রভাব ফেলে খাবারে। এটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন রাস্তার ধারের কোনো বিক্রেতা হয়তো প্রচণ্ড আর্থিক দুশ্চিন্তা নিয়ে রান্না করছেন, অথবা কোনো বড় রেস্তোরাঁর শেফ হয়তো অতিরিক্ত অর্ডারের চাপে প্রচণ্ড ক্রোধ বা বিরক্তির মধ্যে দিয়ে কাজ করছেন। এই সমস্ত নেতিবাচক মানসিক ভাইব্রেশন বা প্রকম্পন সরাসরি সেই খাবারের সাথে মিশে যায়। সর্বনাশ! আর যে মানুষটি সেই খাবার খাচ্ছেন তার ভেতরেও অজান্তেই সেই ক্রোধ, দুশ্চিন্তা বা বিরক্তি প্রবেশ করে। আধুনিক কর্মজীবীদের জন্য এটি তো এক বিরাট চিন্তার বিষয়, কারণ প্রতিদিন বাইরের খাবার এড়ানো অনেকের পক্ষেই অসম্ভব। এই নেতিবাচক ভাইব্রেশন বা এনার্জি ট্রান্সফার থেকে বাঁচার উপায় কি? এখানেই মুরলীতে বলা মন-মনাভাব অবস্থার অসাধারণ ব্যবহারিক প্রয়োগটি আমাদের উদ্ধার করতে পারে। মনোমনাভাব অবস্থা? হ্যাঁ,
মনমনা ভাব মানে হল পরমপিতা শিব বাবাকে পূর্ণ একাগ্রতার সাথে স্মরণ করা। এই সহজ অনুশীলনটি কিভাবে বাইরের অশুদ্ধ খাবারকে রূপান্তর করে তার প্রক্রিয়াটি সত্যি চমকপ্রদ। এটা তো জানার জন্য ভীষণ কৌতূহল হচ্ছে। এই অনুশীলনটি আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে একটি মাস্টার স্ট্রোক। যদি কোনো কারণে বাইরে খেতেই হয় বা অন্যের তৈরি করা খাবার গ্রহণ করতে হয়, তবে খাওয়ার আগে অন্তত কিছু মুহূর্ত স্থির হয়ে বসা প্রয়োজন। তারপর সেই কয়েক সেকেন্ড বা 1 মিনিট সময় নিজেকে একটি আত্মিক জ্যোতি হিসেবে অনুভব করে যদি পরমপিতা শিব বাবার আলো বা রুহানি রশ্মি দিয়ে সেই সাধারণ খাবারটিকে দৃষ্টি দেওয়া যায়, তবে সেখানে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়। বাহ, রুহানি যোগাগ্নি বা স্মরণের সেই শক্তিশালী লেজার রশ্মি খাদ্যের সমস্ত নেতিবাচক ভাইব্রেশন বা অশুদ্ধিকে সম্পূর্ণ ভস্ম করে দেয়। তখন সেই সাধারণ খাবারটি আর শুধু স্থূল খাবার থাকে না, তা ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়ে দিব্য প্রসাদে পরিণত হয়। এটি যে কোনো মানুষের জন্য প্রতিদিনের জীবনে এক বিরাট স্বস্তির বিষয়। সত্যি যোগাগ্নির মাধ্যমে খাবারকে প্রসাদে পরিণত করার এই হ্যাকটি আমাদের প্রতিদিনের জীবনে এক অন্য স্তরের শান্তি নিয়ে আসে। এই যোগ এবং স্মরণের শক্তিতেই মানুষ আসল অন্তর্মুখিতা লাভ করতে পারে। একদম ঠিক। আজকের মুরলি স্লোগানটিতেও এর খুব সুন্দর একটা উল্লেখ করা হয়েছে। যোগী তু আত্মা হল তারা যারা অন্তর্মুখী হয়ে লাইট মাইট রূপে স্থিত থাকে। হ্যাঁ, এটা খুব গভীরই একটা কথা। সাধারণত অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট বলতে মানুষ বোঝে এমন কাউকে যে চুপচাপ থাকে, বেশি কথা বলে না বা মানুষের ভিড় এড়িয়ে একা থাকতে ভালোবাসে। কিন্তু রুহানি অন্তর্মুখিতার প্রকৃত অর্থ তো এর চেয়ে সম্পূর্ণ আলাদা, তাই না? হ্যাঁ, সাধারণ মনস্তত্ত্বে ইন্ট্রোভার্ট হওয়া একটি পার্সোনালিটি টাইপ হতে পারে, কিন্তু রুহানি অন্তর্মুখিতা হল এনার্জি বা শক্তিকে রিডিরেক্ট করার একটি অত্যন্ত সচেতন প্রক্রিয়া। রিডিরেক্ট করা মানে নিজের ভেতরে ঘুরিয়ে নেওয়া। ঠিক তাই। এর প্রকৃত অর্থ হল বাইরের জগতের অহেতুক কোলাহল, চারপাশের নেতিবাচক খবর, সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং বিশেষ করে অন্যের দোষ ত্রুটি দেখা বা পরচর্চা করা থেকে নিজের মানসিক শক্তিকে পুরোপুরি গুটিয়ে আনা। এটা তো আজকালকার দিনে সবচেয়ে বেশি প্রয়োজন। বাইরের এই সমস্ত এনার্জি ড্রেনিং বিষয়গুলো থেকে মনকে সরিয়ে এনে নিজের ভেতরের লাইট বা আলো অর্থাৎ আত্মিক স্বরূপে স্থির হওয়াই হল সত্যিকারের অন্তর্মুখিতা। আর এর সবচেয়ে বড় ফলাফল হল যখনই আত্মায় আত্মিক লাইট বা শান্তিতে স্থির হয়, তখনই তার মধ্যে মাইট বা মহাশক্তি আসতে শুরু করে। এই বিষয়টা একটু বিস্তারিত ভাবলে বোঝা যায় যে নিজের ভেতরে স্থির হলেই সুপ্রিম পাওয়ার হাউস শিব বাবার সাথে একটি ডিরেক্ট কানেকশন তৈরি হয়ে যায়। ঠিক যেমন প্লাগ পয়েন্টে সঠিকভাবে কানেক্ট করলেই তবেই ডিভাইসে ইলেকট্রিসিটি আসে। আর এই কানেকশন যখন অত্যন্ত গভীর হয় মুরলিতে, সেই অবস্থাকে বলা হয়েছে লাভলিন অবস্থা। এই লাভলিন অবস্থার মাধুর্যটা বোঝাতে আমাদের সোর্সগুলোতে জলের মধ্যে থাকা স্পঞ্জের যে উদাহরণটি ব্যবহার করা হয়েছে তা অনবদ্য। হ্যাঁ, লাভলিন শব্দের আক্ষরিক অর্থ হল প্রেমে বা ভালোবাসায় সম্পূর্ণ ডুবে থাকা বা বিলীন হয়ে যাওয়া। স্পঞ্জের উদাহরণটা একটু বলবেন? একটি শুকনো স্পঞ্জকে জলের পাত্রে ভিজিয়ে রাখলে তা যেমন ধীরে ধীরে জল শোষণ করে কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং তারপর তাতে আর এক ফোঁটা জল বা অন্য কোনো তরল ঢোকানোর কোনো জায়গা থাকে না, ঠিক তেমনি একটি আত্মা যখন পরম পিতার অকৃত্রিম প্রেমে এবং রুহানি জ্ঞানে সম্পূর্ণ ডুবে যায়, তখন তার ভেতরে আর কোনো শূন্যতা বা তৃষ্ণা অবশিষ্ট থাকে না। কি অপূর্ব একটা অবস্থা! আর ভেতরে শূন্যতা না থাকলে মায়ার কোনো আকর্ষণ, জাগতিক কোনো প্রলোভন বা মানসিক হতাশা তাকে আর বিন্দুমাত্র প্রভাবিত করতে পারে না। যে মানুষটি এই অবস্থায় পৌঁছাতে পারেন, তিনি কার্যত একজন রুহানি জাদুকর হয়ে ওঠেন। রুহানি জাদুকর শব্দটা শুনতেই একটা অদ্ভুত রোমাঞ্চ কাজ করে। জাগতিক জাদুকররা বা ম্যাজিশিয়ানরা তো শুধু চোখের ধুলো দেয় বা ইলিউশন তৈরি করে মানুষকে মনোরঞ্জন করে, কিন্তু একজন রুহানি জাদুকরের কাজ তো সম্পূর্ণ আলাদা। তার জাদুটা মূলত আত্মার গভীর রূপান্তরের সাথে যুক্ত। ঠিক বলেছেন, জাগতিক জাদু ক্ষণস্থায়ী, কিন্তু রুহানি জাদুকরের জাদু হল চিরস্থায়ী প্রশান্তি দেওয়ার ক্ষমতা। যিনি লাভলিন অবস্থায় থাকেন, তার ভেতরে এত বেশি আধ্যাত্মিক শক্তি জমা হয় যে তার একটি স্নেহভরা কথা, একটুখানি পবিত্র হাসি বা কেবল তার শান্ত দৃষ্টি নিমেষের মধ্যে অন্য একটি আত্মার বছরের পর বছর ধরে জমে থাকা গভীর দুঃখ দূর করে দিতে পারে। বাহ!
তার প্রকম্পন এতই শক্তিশালী হয় যে তরপাতে থাকা কোনো অশান্ত আত্মাও তার সংস্পর্শে আসা মাত্রই এক পরম শান্তি আর স্বস্তি অনুভব করে। এটাই হলো সৃষ্টির সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী জাদু। আজকের এই পুরো মন্থনটি সত্যি আমাদের চিন্তার জগৎকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। কিভাবে জ্ঞানের অবিনাশী রত্ন দিয়ে নিজেদের মন ও বুদ্ধিকে ভরিয়ে তুলতে হবে, কিভাবে শূদ্রর বা বিকারগ্রস্ত অবস্থা থেকে ব্রাহ্মণ হয়ে চেতনার এক নতুন পবিত্র স্তরে উন্নীত হতে হবে, আর সর্বোপরি কিভাবে একটি গোলাপ ফুলের মতো কোনো রকম প্রত্যাশা ছাড়াই নিজ অস্তিত্বের নীরব সুবাসে বিশ্বের প্রতিটি আত্মার কল্যাণ করতে হবে। এই প্রতিটি বিষয় যেন দৈনন্দিন জীবনের একটি শক্তিশালী আধ্যাত্মিক গাইডলাইন। একদম ঠিক। এই রুহানি সফরের প্রতিটি পদক্ষেপ আমাদের শেখায় যে পরিবর্তন বাইরে নয়, বরং নিজের ভেতরেই শুরু করতে হয়। এই বিষয়গুলো সবচেয়ে বড় শিক্ষাই হল স্বরূপান্তর বা সেলফ ট্রান্সফরমেশন। জ্ঞানের এই অবিনাশী আলো কেবল আমাদের জীবনের অন্ধকার রাস্তাগুলোই আলোকিত করে না, বরং এটি আমাদেরকেও একটি বাতিঘরে বা লাইট হাউসে পরিণত করে। লাইট হাউস? হ্যাঁ, যে লাইট হাউসটি এই অশান্ত উদ্বেগপূর্ণ দুনিয়ার সাগরে দিক হারিয়ে ফেলা অন্যান্য আত্মাদের নিরাপদে পথ দেখাতে পারে। আর এটাই হল একজন মাস্টার কল্যাণকারীর আসল পরিচয় এবং তার জীবনের চূড়ান্ত লক্ষ্য। একেবারে শেষ প্রান্তে এসে পুরো আলোচনার উপর ভিত্তি করে একটি নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। নিশ্চয়ই। আমরা ব্যাগ অ্যান্ড ড্র্যাগেজ ট্রান্সফার এবং ভবিষ্যতের ২১ জন্মের মহলের কথা আলোচনা করেছি। একটু ভেবে দেখার মতো বিষয় হল, ভবিষ্যতের সেই নতুন দুনিয়ায় আজ থেকে ২১ জন্ম পর সেখানকার আত্মারা যখন পেছন ফিরে তাকাবে, তারা কি কখনো বুঝতে পারবে যে তাদের সেই নিখুঁত এবং শান্তিময় দুনিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল আজকের এই চূড়ান্ত বিশৃঙ্খল কর্পোরেট জীবনের কোনো এক অতি সাধারণ দিনে? খুব গভীর একটা প্রশ্ন। হয়তো রাস্তার ধারের কোনো এক সাধারণ খাবারের দোকানে দাঁড়িয়ে অথবা প্রবল ট্রাফিক জ্যামের মাঝে বসে সম্পূর্ণ নীরবে মনোমনাভব অবস্থায় ১ সেকেন্ডের জন্য দেওয়া সেই শুদ্ধ প্রকম্পনই তৈরি করে দিচ্ছে আগামীকালের স্বর্গ। সত্যিই তাই। দৈনন্দিন জীবনের এই অদৃশ্য নীরব মানসিক লড়াইগুলো আর আমাদের চেতনার এই সাইলেন্ট ভাইব্রেশন আসলে আমাদের অজান্তেই কত বড় একটা আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে চলেছে, তা সত্যি এক অভাবনীয় রহস্য। একদম। এটি এমন একটি বিষয় যা আমাদের প্রতিনিয়ত নিজেদের ভেতরের শক্তি এবং প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপের বিশালত্বকে নতুন করে চিনতে সাহায্য করবে। আজকের মতো আমাদের এই গভীর রুহানি অনুসন্ধান বা মুরলি মন্থন এখানেই সমাপ্ত করছি। সবার জীবন সেই পরম আলোর উপস্থিতিতে এবং অনন্ত শান্তিতে ভরে উঠুক। ওম শান্তি। ওম শান্তি।